কথা তো আরেকটা মনে পড়ছে বুঝলি তো ওই যে একটা বাস উঠছে কখন উঠছে বাউন ভারতটা বাস উঠটা দেখে যে পুরাটা বাস খালি খাইছ তো খারাপ তো তো একটা বইয়া নাহলে বিক্রি বুঝ কইরা তো পুরাটা বাস সিট চাক করতে আছে একটা গিয়ে বইয়া লড়ে তো এটা তো আরেকটা গেছে গিয়ে সেটা সিফা তো সিফাটা তো উঠছে লরুন্ডাটা তো উঠছে আরেকটা গিয়ে বইয়া সেটা দেখে যে জানালা ভাঙ্গা তো এমনি সব দিয়ে সিট চাক করতে করতে হগলে বইয়ার সাথে খেলুইয়া মিল্লা গেছে তুমিও ইসলাম মানতে মানতে তুমি এগুলো না এগুলো এগুলো না এগুলো করতে করতে দুপুরে জাহান্নামের ভিতরে বেরো থাকতে আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা যদি ইসলাম মানতে চাও পরিপূর্ণভাবে ইসলামে আসো তুমি দরজার চৌকাটো ডালান দিয়ে খেয়ে রইছো ঘরের মালিকে তো তোমার দমক জ্বালাইছাও ওইলে বিছাইও না হইলে বাইরে যাও চৌকাটো খেয়ে রইছো কি তখন দরজা বন্ধ করা ভাই সাহেব এমন জায়গার দাঁড়াইও না যে তুমি মাইক গানো পড়া গেছো আল্লাহ যদি ডাক দিয়া কয় হইলে ভিতরে না হইলে বাইরে যা তুমি মাইক গানো খেরুই থেকে পারতা না দরজা বন্ধ করতে গেলে তুমি সিফাত পড়া যাইবা গা এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি ইসলামের ভিতরে আইবা আইলে পরিপূর্ণ আইবা না হইলে যদি ফাও মেহনত করে লাভ নাই তুমি যদি টুপি মাথার দিছো ইসলাম মনে করে এদো দিছো তাহলে নামাজ ছাড়ছো কোন বুঝে টুপি মাথার দিলেও ওইব না দিলে ওইব কিন্তু নামাজ ছাড়লে তো তুমি মুসলমান থাকতে না ঠিক কিনা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা ১৫০০ বছর আগে নবী কইছে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইড়া দিব হাসতে হাসতে বইয়া থাকতে থাকতে চায়স্টল বইয়া বইয়া আড্ডা মারতে মারতে ইরিক্ষেত লাগাইতে লাগাইতে ফেহিয়াল সইতে সইতে দোহানো বই আড্ডা মারতে মারতে খেলতে খেলতে তামাশা কইরা কইরা বউয়ের লগে কথা কইতে কইতে আড্ডা মারতে মারতে উডুডি কইরা উঠতে উঠতে কেউ যদি নামাজ কাজা করে দেয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায় ঠিক কিনা তুমি আব্বা পরিপূর্ণ হইতে পারছো না কোরআন শরীফ ৫০০ আছে হুকুম করো কইরো না ধরো ধরো না ছাড়ো ছাইড়ো না যাও যাইও না এইরকম কথা আছে ৫০০ কয়শো তুমি ৫০০ আয়াত বিচাইরা বার করবা এটি আলগা কিতাবও বার হইছে বাংলায়ও ফাইলা আহকামুল কোরআন কিতাবের নাম এটা একটা বিখ্যাত কিতাব এই ৫০০ আয়াতের ভিতরে করো কয় কিতা করতাম কয় হাল্লাল্লাহুল বাইয়া কয় আল্লাহ ব্যবসা হারাম করছে ও হারামার রেবা কইরো না কয় কিতা করতাম না কয় সুদ খাইও না এটা কি মুস্তাক ফয়েজির ওয়াজ না আল্লাহর ওয়াজ ব্যবসা করো সুদ খাইও না নামাজ পড়ো নামাজ ছাইড়ো না নামাজ পড়লে গোনার কাছ থেকে আল্লাহ ফিরাই রাখবো রোজা রাখো একবার হজ করো আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আতুজ যাকাত যাকাত দিয়ে দাও আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করছে সুদরে হারাম করছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যাদের সামর্থ্য আছে যাদের উপরে হজ ফরজ হইছে হজ করো এরপরে কই আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন দীর্ঘ ১ মাস রোজা রাখো যারা রোজা পাইছো তোমরা ১ মাস রোজা রাখো ভাইও কি সুন্দর কইরা কইছে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ এমনি সব জায়গার ভিতরে আল্লাহ আত-তাইবুন ওয়াল আবিদুন التائبون العابدون الحامدون السائحون الراكعون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله فبشر المؤمنين এইরকম কোরআন শরীফ জায়গায় জায়গায় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নামাজের কথা কইছে তওবা করার কথা কইছে তাসবিহ তাহলিল পড়তা কইছে রুকু দিতা কইছে সাজদা দিতা কইছে আল্লাহর পথে মানুষকে ডাকতা কইছে মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখতা কইছে এরকম ৫০০ হুকুমের আয়াত আছে এটি মানবা যেটি মাননের যেটি সারণের সারবা একদিন তুমি মরে যাবা ও বালিনার মানুষ ও দুলালপুরের মানুষ ও পুঙ্কারার মানুষ
মানুষ, ও টানসারার মানুষ, ও গোপালনগরের মানুষ, 11 গ্রামের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ ডাক দেয়া কয়, এই মানতে 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 একদিন যখন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য চলে আসবে, কাফন পরাইয়া জানাজা দিয়ে মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তাহলে এই জিন্দেগিটা যদি মানতে চাও, তাইলে জানতে যদি চাও, তাইলে মাদ্রাসাত আইয়া লাও। তুমি 5টা বছর তোমার ফোলাদারে বালিরা মাদ্রাসাত পড়াও, তে সহি শুদ্ধ করে কোরআন শরীফটা পড়া যাইগাও, তে 40টা হাদিস মুখস্থ করে লাভ, তে অজু ভঙ্গের কারণ দিয়ে শিক্ষা লাভ, তে নামাজ ভঙ্গের কারণ দিয়ে শিক্ষা লাভ, রোজার ফরজ, গোসলের ফরজ, অজু ফরজ শিক্ষা লাভ, হজ কেমনে করণ লাগেতে জান্না লাভ, সুদ খাইলে কি তৈবতে শিক্ষা লাভ। এরপরে 5টা বছর যদি মোটামুটি একটা বেসিক ধারণা হয়, এবার তারে ডাক্তার বানাও, এবার তারে ইঞ্জিনিয়ার বানাও, এবার তারে কন্ট্রাক্টর বানাও, এবার তারে দোকানদার বানাও, এবার তারে বিদেশ পাঠাও, আমার আপত্তি নাই। এই জন্য আল্লাহর নবী কয়, যেই পরিমাণে আলেম শিখলে দিন ইসলাম বুঝা সহজ, মানা সহজ, এর দূর পর্যন্ত এলেম শিক্ষা দেওয়া আব্বা আম্মার উপরে ফরজ। নামাজ শিখাই দেওয়া ফরজ, রোজা শিখাই দেওয়া ফরজ, অজু ভঙ্গের কারণ জানাই দেওয়া ফরজ। আব্বা আম্মা যদি এটি ফুতেরে না শিখাই দেয়, জিয়ের যদি না শিখাই দেয়, কেয়ামতের ময়দানও আপনি ফুতেরে ডাক্তার বানাইছেন, আপনি ফুতেরে ইঞ্জিনিয়ার বানাইছেন, ফুতেরে কন্ট্রাক্টর বানাইছেন, এটি বানাইলেন না কিরে? আল্লাহ একবারও জিজ্ঞেস না, কেউ তোমার ফুতেরে যদি ডাক্তার বানাইলে না, এই কথা আল্লাহ কইতো না, কিন্তু আল্লাহ কইব, কেউ তোমার ফুতেরে যদি মুসলমান বানাইলে না, এটা কিন্তু আল্লাহ কইব। ঠিক কিনা খাও? মানে আমরা মুসলমান বানাই না, আমরা ডাক্তার বানাই, আমরা ইঞ্জিনিয়ার বানাই। আর অহন তো মাশাআল্লাহ, এখন তো আমরা দেশ মাশাআল্লাহ, এই যে কয়টা টেহার মুখ দেখলে, কয়টা টেহা বেড়া, আমরা এই এলাকার মানুষ একবার বন্যা হইলে বেড়া ভাত খাইতাম, ভাত খাইছি না, ওখানে তেন বিদেশ গিয়ে কয়টা টেহার মুখ দেখছে রে, হগিন্নির ফুতের নাম মিয়া খা, অহন কয়টা টেহার মুখ দেখতে কুমিল্লা গিয়া বাসা লইছে, চিটাগাং ঢাকা গিয়া বাসা লইছে, ফোলা মাইয়ারে কেজি স্কুলে নিয়ে ভর্তি করা, নাচ শিহায় নাচ। মুসলমানের ফুতাই ভাব দেখাও, ফিটা খাইবে, হ্যাঁ এমন টাকা ফিটা দিব, দেখাইতেও পারতা না, জাগার নাম কইলাম না ফাহারি। উদাম করে সিহন দিয়ে করে যখন খিঁচবো, হ্যাঁ না টের হইবে ইসলাম কারে। তুমি মুসলমানের সন্তান, আল্লাহ তোমার কয়টা টেহা দিছে, তুমি সেটা শুক্রিয়া না আদায় করবা। শহরে বাসা লইছ ফলাফলের মেহাবে আল্লাহ গিয়া, আমরা তো কোনো আপত্তি নাই। নাচের শিক্ষক রাখছে, নাচের গানের শিক্ষক রাখছে, কারবার কার হরিণ নির্ভূতের নাম বিয়া গা বাড়া ভাত খাই কি ভাত হয়েছে তা ঠিক রে। নাচ শিয়ায়, গান শিয়ায় মুসলমানের ফুটাই, এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে ধরে বুটবুটি চলুন চাইতো। মুসলমান ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। 5টা বছর মাদ্রাসাত পড়াও, তারপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কন্ট্রাক্টর হোক, যেটা মধ্যে হোক, তো গোনা করতে চিন্তা করবো আরো সহজ করে রাখুন। আপনি সকালবেলা বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, দুপুরবেলা কুরমা খাইছেন, রাতের বেলা ফলাও খাইছেন, বিরিয়ানি খাইছেন, এখন গৈরাম দিয়ে হুটতেন গেছেন, পরে ফেরো যখন সাফ করছে একটা ঢেকুর বের হয়েছে, ড্যাক দিছে, এটার ভিতরে কি ফলার গন্ধ করবো না মূলার গন্ধ? মূলার গন্ধ। কিরে কারণ ওই সকালে খাইছে যে, তো সারাদিন যায় খাও, ওই ড্যাকটা বাড়িতে হেইবা। সুতরাং প্রথম জীবনে যদি তার মাদ্রাসায় পড়াইয়া আল্লাহ নবীরে চিনাইয়া কোরআন হাদিস ধরাই দিতে পারো, তো ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কন্ট্রাক্টর হোক, সে যাই হোক, সে ইসলাম ভুলবে না। ঠিক কিনা বলো? তো ডাক দিলে ইসলাম বাড়িব, তো ডাক দিলে আল্লাহ বাড়িব, তো ডাক দিলে নবী বাড়িব, তো কথা চললে কোরআন বাড়িব। ঠিক কিনা? মানে আমরা দেশের তারা কন্ট্রাক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, মুসলমানদের বানায় না। বানায় না দেখতে ডাক্তার এসে আর ইসলাম মিশছে না। আমরা তো ফিরসব মানুষ, অনেক জায়গায় তো যাওয়ান লাগে। আমি একবার এক ডাক্তারের হাসপাতাল উদ্বোধন করছি, এমন সিফা হ্যাঁ মানুষ যায় দেখি। আমি যে গেলাম,
এতটা হাসপাতালে এখন দিয়ে বলছেন খরচ কত মাসে? হুজুর মাসে দেখছি যে 3 লাখ টাকা বলো, 2.5 লাখ টাকা বাড়ি ভাড়া, তারপরে কারেন্ট বিল, একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার, আয়া ফায়া, তারপরে গিয়ে আপনার সব মিলিয়েছে লিয়া 3 লাখ টাকা লাগবে। তো আমি 3 লাখ টাকা আপনি খরচে যাইব গা, তো এই টাকা আয় করবেন কেমনে? হুজুর টেনশন করেন না, হিসাব মিলেই রাখছি। আমি কি হিসাব? আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম ফাঁকি। কয়টা সিজার? 20টা। আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি 25,000 কইরা 5 লাখ, 3 লাখ দিয়ে তাহে কত? তাতে এই হিসাব মিলাইতে আছে। আচ্ছা এবার দেহতের মানুষ নাম বেগুন লাগে ওখানে সব বুদ্ধিমান হয়েছে। আসলে আপনারা না হলে কি কয় যেতে 3 লাখ টাকা মাসে খরচ করতে আছে, 20টা সিজার ধরতে পারলে তার 2 লাখ টাকা লাভ হইব। এই হাসপাতালও যদি কেউ রুগী লইয়া যায় অথবা বেরিয়েছে বাচ্চা হইব লইয়া যায়, এটা কি নর্মাল ডেলিভারি হইব না সিজার হইব? তো রুগী থাকতে গাড়ার থাকতে তো ছুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া লাইতো না, ঠিক নেই? কথা কেন ঠিক নেই? এত চিন্তা করবো যে এই সিজার হইব, সিজার করলে আমি কি পাইয়ালাম? আমি 5 লাখ টাকা পাইয়ালাম, আর 5 লাখ টাকা বলে 3 লাখ খরচ দিয়া আরো 2 লাখ থাকবো, ঠিক কিনা কও? আসেন জি সবাই কন আমি। একটু একটু সবর, একটু ধৈর্য ধরো। জি রসুন ভাই বসে। জি আমি জাহের ভাইকে আসতে কফি আসছো? মাশাআল্লাহ, আমার অত্যন্ত আদরের, আমার আদরের রপি, সে আমার খুব মহব্বতের, আমার ভাতিজা। তার আব্বার সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল। তার আব্বা একবার একটা অ্যাক্সিডেন্ট করছিল ঢাকা যাওয়ার পথে, তখন সেই গাড়িতে আমি ছিলাম। তার বাবার গায়ের রক্ত আমার পাঞ্জাবিতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছিল। সে আমার আদরের মহব্বতের তাহের ভাইয়ের সুযোগ্য সন্তান, আদরের রপি। সে আসছে, আমাদের সদরের 3 বারের চেয়ারম্যান, আমার খুব প্রিয় মানুষ জনাব হাজি জসিমউদ্দিন সাহেব। উনি মারহাবা বলবেন না? জাহের ভাই হয়তো ব্যস্ত ছিল না? ব্যস্ততা আছে? ঢাকাতে আছে, এজন্য জাহের ভাই আসতে পারে নাই। নিশ্চয়ই ওনার পক্ষ থেকেই ওনারা এসেছেন। আমি কথা শেষ করছি, যেহেতু আমাকে আরেক জায়গায় যাওয়া লাগবে, আর সামান্য একটু সময় আমি পাবো। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনে। আপনার আর বিরক্ত করা যাবে না ভাই একটু। এখন আপনার ছেলের আপনি ইসলাম শিখান নাই, তারে আল্লাহর ভয় শিখান নাই, তারে হালাল হারাম বুঝান নাই, তারে ডাক্তার বানাই দিছে। অন্তে তো হাসপাতাল দিছে, এমন মোর্চার ভিতরে নিয়ে হাসপাতাল দিছে। এখন হাসপাতালের ভিতরে যত রুগী আইয়ে তার মাসে খরচ হলো 3 লাখ, 5 লাখ টাকা কামাই করতে পারলে 2 লাখ টাকাতে পাইব। এখন এই হাসপাতালটাতে হিসাব মিলেই রাখছে, আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি তৈলেতে 5 লাখ টাকা পাইব। 5 লাখ টাকা পাইলে 3 লাখ টাকা খরচ, 2 লাখ টাকা থাকবো। এখন আপনার বিবেকে কি কয়, এই হাসপাতালে কি জীবনে নর্মাল ডেলিভারি হইব? বা কতক্ষণ হইব? কারণ তে যখন দেখবো যে রুগী আইতেছে রিক্সা দিয়া, তে দোতলাতে চুরি দিয়া চাইয়া থাকবো। যখন দেখবো যে রুগী আইয়া ফোর্সে রে, তে তো চুরি বুড়ি দাঁড়িয়ে রেডি হয়ে নেবো, ঠিক নেই? সব ডাক্তার একরকম আমি বলি না। এখনো বাংলাদেশে এমন অনেক ডাক্তার আছে যারা চিকিৎসা করার পরে ঔষধের টাকাটাও ডাক্তার সব নিজের পকেট থেকে দিয়ে দেয় এবং ফ্রি ক্যাম্পিং করে চিকিৎসা করে। এরকম ডাক্তার অনেকে আমার সাথে পরিচয় আছে, কিন্তু অধিকাংশ ডাক্তার আজকে কসাইর রূপ ধারণ করেছে, ঠিক কিনা বাবা? কারণ সে খরচ দিয়া তার আয় তুলতে হবে, সে এখন নর্মাল ডেলিভারি করতে পারবে না। কারণ চিন্তা করবো নর্মাল ডেলিভারি করলে 5,000, আর কোনো মতে ফুসটা দিতাম পারলে 25,000, ঠিক কিনা কও? এখন বাংলাদেশও আর নর্মাল ডেলিভারি হয় না। বাংলাদেশে নর্মাল ডেলিভারি এখন স্বপ্নের জিনিস হয়ে গেছে। আমি বলি নর্মাল ডেলিভারি হয় না, না নর্মাল ডেলিভারি ওই তো দেন দিনে হইলই, এখনো নর্মাল ডেলিভারি হইল। আরে এখন তো বেড়াইতে করে বাচ্চা কাচ্চা হয় 2-3টা, এর বেশি তো হয় না। আর আমরা 5 ভাই 3 বোন, 8 জন। আপনারা কজন? 6 ভাই বোন। কজন? 1 বোন, 7 জন। এবার আমরা তো 1 জন কম। আপনারা কজন? 4 ভাই 9 জন। আর এবার কারণ আপনি দেখার দরকার আছে, এবার 7 ভাই 5 বোন, 12 ডরাইও না।
আরে বিরক্ত করা হইতেছে। বুঝাইতে না পারলাম না। আমিন কর অহন এবার আর তারা 12 আমরা আসছে তারা 9 এটা হইলে তো তোমরা আইডিয়া লইছ। উখিয়া ক্যাম্প গেছিলাম টেকনাফ সাহায্য লইয়া গেছিলাম গিয়া দিয়ে একবারই 15 জন সুইটটা লইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম এদিকে আপনার হজের আমরা 2 জনে পানি আনতে গেছি 17 কই আমার আম্মার দি ইয়া লাগছে না সিজার লাগছে না? আমরা যে 5 ভাই 3 বোন হইছি সিজার লাগছে না তো? সাথে ভাই লাগছো আপনার লাগছে? এবার আম্মারও লাগছে না, হেবার আম্মারও লাগছে না, আমার আম্মারও লাগছে না। ওহন লাগে কেন? লাগে না লাগা কারণ হিসাব হাতার হয় না। কারণ তো মুসলমানতে ডাক্তার হয়েছে ওখানে পরিপূর্ণ মুসলমান হয় নাই, ঠিক কিনা বলো? কারণ আগে মুসলমান হইবা তারপরে ডাক্তার হইবা, আগে মুসলমান হইবা এরপরে ইঞ্জিনিয়ার হইবা, আগে মুসলমান হইবা এরপরে কন্ট্রাক্টর হইবা, আগে মুসলমান হইবা এরপরে দোকানদার হইবা। যদি আগে মুসলমান হও এরপরে দোকানদার হও তাইলে তুমি সারা বাজারও ফেজ নাই দেখা তুমি ফেজের কেজি 250 করতে পারতা না। কারণ তুমি চিন্তা করবা কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন, তিনি কে? জবাব কার কাছে? সারা বাজার ফেজ নেই দেখা তুই 40 টাকা কিনা ফেজ তুই 250 করে লাগবি। হেবাটার ভাইয়ার বিয়ে হেবাটা পড়ছে বিপদে ফেজ ছাড়া রানবো করলে হেবাটা তো 500 কইলেও নেয়। কিন্তু তুমি কারবারটা করছো কি আব্বা? তুমি তো খাইছো ধরা, তুমি ইঞ্জিনিয়ার, তুমি মুসলমান হও নাই। এই জন্য তুমি ইঞ্জিনিয়ার হইছো মুসলমান হও নাই, তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কেউ দেখো কার না দেখো একজন দেখেন, তিনি কে? আল্লাহরে দেখাইয়া দেখাইতে তুমি কারবারটা করতে আসো। তুমি যদি আগে মুসলমান হইতা তারপরে কন্ট্রাক্টর হইতা তাহলে আমার বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিলা না। গজব করে দিছে, গজব। ভয় নাই আল্লাহ। কি হবে ভাই? কেন আপনি টুপি মাথায় দিচ্ছেন? আপনি আল্লাহরে ডরন দেখিয়ে তো টুপি মাথায় দিচ্ছেন। আপনি কেন দাড়ি রাখছেন? আপনি নবীর সুন্নত হিসেবে তো দাড়ি রাখছেন। তাইলে ইসলামটা কি টুপি তার দাড়ি? ইসলামটা হলো গোটা জিন্দেগির ভিতরে জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা এমন কোনো কাজ নাই যেখানে ইসলাম নাই, ঠিক কিনা বলো? তোমার প্রতিবেশীর সাথে ইসলাম আছে, তোমার শরীরটা জোর আছে দেখিয়া তুমি বিধা সাফাইয়া অক্কারে সীমানা সাফাইয়া গে ফালাবো আইছো। তুমি তো আবার সীমানা তার না ফালাবো আইছো, তুই উল্লার ফানি করবো কখনো? কইটা বুঝো না কখনো? আমি বইতাম না তুমি বইতা। বাহ, কিয়ামতের ময়দানে কি হবে জানো? তুমি যে অন্যায়ভাবে আরেক বেটার জায়গা দখল দিছো, হাদিস হাদিস শুনো। নবীজি ডাক করে, তুই যে 1 বিঘত জায়গা দখল দিছো তার এক বেটারে গরিব পাইয়া অসহায় পাইয়া তুই এটা কি তৈব জানাচ্ছি? এটা 1 বিঘত ফাঁসে, খেয়াল করেন জায়গাটা, 1 বিঘত ফাঁসে পূর্ব থেকে পশ্চিম দৈর্ঘ্যে সূর্য যেহান তো উঠে যেহান ডুবে, এটা হইল দৈর্ঘ্য। ফাঁস কুদ্দুরা কথা কেনা, ফাঁস কুদ্দুরা আধা হাত, আর নিচের দিকে 7 জমিন। আবার বুঝো কুদ্দুরা, ওই সবটা মাটি, পূব থেকে পশ্চিম আধা হাতে পাশ, আর গভীরতা হলো 7 জমিন। এই যে অন্যের জায়গা যদি তুমি জোর করে দখল দাও, এই পরিমাণ মাটিটা কিয়ামতের ময়দানে তোমার মাথাতে একটা খাড়ি দিয়া এই খাড়িটার উপরে এই মাটি দিয়ে একটা একটা করে চাক্কা দিব 2 জনে 2টা রাখবো, তো তোর ঘাটটা যেমনি ডিম খাইবো মাটির দুজনে। তুই কতক্ষণ ফেরে গেলে ঘাটটা ভেঙে গা ফারেস্তা করে আগে আসলা তো দখল দেওয়ানোর সময় মনে আসিল না, এখন ঘাটটা ভেঙে যাই আব্বা কয়দিনের চিন্তা, কয়দিনের চিন্তা। এই যে অপির আব্বা তাহের ভাই এত তাড়াতাড়ি চলে যাবে, আপনি কি কল্পনা করছিলাম? আপনি কি কল্পনা করছিলাম? লোকটা স্বপ্ন ছিল মানুষের খেদমত করবে। কয়টা দিন পরে তো গেল গা, সবাই মিললাম, উপজেলা চেয়ারম্যান বানাইলাম, কই নাই তো। এটাই তো জিন্দেগি। আজকে আমি আছি, কালকে আমি থাকবো। উনি আর আমি তো এক গাড়িতেই ছিলাম। যখন অ্যাক্সিডেন্ট করি অপি ওরা তখন ছোট, আমি ঢাকা যাচ্ছিলাম মাদ্রাসার কাজে, ওনার গাড়িতে করে। উনি বললো যে হুজুর আমার সাথে চলেন, আমার একজন পরিচিত লোক আছে, আপনার সাথে পরিচয় করাই দেই। আমরা একসাথে গেলাম, রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করলাম, সিঙ্গাপুর গেলেন। এই যে অসুস্থ হলেন, এটার পরেই তো আস্তে আস্তে একটার পর একটা অসুস্থতা বাড়লো। এই তো জি ভাই, কুত্তুর যদি চিন্তা করে দেখবেন দুনিয়াটা ব্যাপার না, কি আর টেহা বসে
কি আর টেহা পয়সা আরো সহজ করে কই। বাংলাদেশের বিখ্যাত একজন ধনী আছে জহিরুল ইসলাম, ইসলাম গ্রুপের জহিরুল ইসলাম সাহেব। উনি বাংলাদেশের এক সময় সেরা ধনী ছিল। ওনার খুব শখ ছিল গাইয়ের দুধ খাওয়া, দেশি গাইয়ের দুধ খাওয়া না ওনার খুব শখ আছে। উনি খুব দুধ পছন্দ করতেন। উনি আফতাব ডেইরি ফার্ম ওনার দিছিল। উনি দিয়াছিল, আমি ওইখানে গেছি, আমার নিয়ে গেছিল লোকজন দেখানের লেগে। এই আমি বাইক ছেড়ে দেবো? কি শুরু করছেন আপনারা? সম্মান দিতে আস, সম্মান তো দিছে না, হাতারে দিছে আর ইয়ে দিয়া কয়বার বিরক্ত করলাম বাবা তুমি? কেন এরকম করতেছো তুমি? শুরু থেকে শুরু করছো তুমি। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আচ্ছা, যে কথাটা কইতাম বুঝতাম, জহিরুল কথা মনে আছে নিও? কেডা কি পছন্দ? দুধ পছন্দ। এবার আফতাব ডেইরি ফার্ম দিয়ে দুধ খাইতো। এবার একবার শরীরটা লয়ে গেছে সিঙ্গাপুর। কই লয়ে গেছে? সিঙ্গাপুর। ডাক্তারের চিকিৎসা কইরা আওয়ানের সময় কানে কানে কইয়া দিছে সব খাইতেন পারবেন, দুধ খাইতেন পারতেন। ইসলামটা কি, জীবনটা কি তারে? আরে জীবনটা কি তারে? তো সব খাইতেন পারবেন, দুধ খাইতে কারবার কি? খেলা তো লাগাই দিছে আল্লাহ। কয়দিনের জিন্দেগি বেড়া, কয়দিনের জিন্দেগি? এই যে ওয়াজ শুরু করলাম 32 বছর হয়ে গেছে গা। মনে হয় যেন সেই দিন ওয়াজ শুরু করছে, 32টা বছর তো ফারিয়ে গেছে গা। এই তো চিন্তা মুসলমান। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, নবীর বিরোধিতা করল সবাই। খেয়াল করেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, তিনি চলে যাওয়া লাগলো মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের ভিতরে ওয়াজ করে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীর কি অপরাধ ছিল? সব ফালাইয়া তিনি কেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগলো? কয়েকটাই অপরাধ আমার নবীর। ওয়ামান হামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবী গো, আপনি ভয় পাইয়েন না, ওরা আপনারা মক্কা ছেড়ে মদিনায় তারাই দিছে। আপনার কোনো অপরাধ নাই, আপনার একটি অপরাধ, আপনি এক আল্লাহর উপরে ঈমান এনেছেন, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ, আজকে ওই ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানের উপরে আক্রমণ করে, কারণ তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। কাশ্মীরের মুসলমানদের একটাই অপরাধ, কারণ তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আরাকানের মুসলমানের একটাই অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। বাংলাদেশের মুসলমান যারা নির্যাতিত নিপীড়িত, মনে রাখবে একটাই অপরাধ, এক আল্লাহর উপরে ঈমান এনেছ, ঠিক কিনা? এক আল্লাহর উপর ঈমান আনলে, অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলে, মনে রাখবো মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। নবীজি চলে গেলেন মদিনা। কই গেলেন? শেষ করে দিচ্ছি, আমি সামান্য একটু কথা বলতে পারবো। চলে গেলেন কোথায়? মদিনায় যাওয়ার পরে যখন মদিনায় গেল, এখন সকালবেলা ঘুমের থেকে সাহাবার ওইটা দেখে নবী নেই। যেই নবীর চেহারার দিকে তাকাইলে খিদার কথা ভুলে যাইতো, যেই নবীর চেহারার দিকে তাকাইলে কষ্টের কথা ভুলে যেত, সকাল উঠা দেখে নবী নেই। কানতে একজন মানুষ ছিল, খুব ভদ্র মানুষ, ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। উনি নবীর সাহাবা ছিলেন, ফ্যাশনেবল মানুষ ছিলেন।
উনি একটা পাঞ্জাবি ধুইয়া 2 বার গায়ে দিতেন না, একবার গায়ে দিতেন। দামি পারফিউম, খুব দামি আতর ব্যবহার করতেন, খুব দামি আতর ব্যবহার করতেন। আমারে একটা কথা মনে পড়ছে, প্রসঙ্গে আমি বলি। ওই তাহের ভাই যখন আমার সাথে, আমরা একসাথে যখন ঢাকা যাচ্ছিলাম গাড়িতে করে, তা তাহের ভাই কইতাছে, হুজুর আতর দিছি, আতর আরে স্যান্ড দিছি। উনি 1 ম্যান শুজ স্যান্ডটা খুব পছন্দ করতেন। তো উনি আমার কইতাছে, 1 ম্যান শুজে স্যান্ড দিছি হুজুর, এটার বিলে অ্যালকোহল আছে, এটা বিলে হুজুর নিষেধ। আমি তো নিষেধ। কয়েছে এমন আতর পাওয়া যায় না যে 1/2 মাইল দূরের যেন গন্ধ পাওয়া যায়? যত টেহা লাগে দিতাম পারাম হুজুর, 5 নিয়ে আইনা দিতাম পারবেন। আমি হয় এরকম ভালো আতরও আছে, আমি দেখি হজে গেলে আপনার জন্য নিয়ে আসবো। অনেক দামি দামি আতর আছে, 1 আউন্স আতরের দাম 25,000 30,000 টাকা, এরকম আতর। এই যে আমরা তো সাইয়ার ওষুধ দিতে খেত বেচা কিনুন লাগবে তো, মনে করছি দিল কুদুর খাইনি। এটাই সৌদি আরবের বড় তারা আমরা লেগে নাই, আমরা তো সাইয়া থেকে কান্দা দিতাম পারতাম, কিনতাম পারতাম। আমিন কয় না রে? তো নবীজি গেছে কখন কি মক্কায় না মদিনা? জসেন ভাইয়া মন দিয়ে কথা বলে না। তখন নবীজি কই আছে? তখন সাহাবারা উঠতে দেখে নবী নেই, কান্দাকাটি করতে আছে। একজন মানুষ হল আব্দুর রহমান, তিনি বড় আশেকের রাসূল ছিলেন। তিনি গিয়া ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের তো একবার বাড়িয়া কই নবী তো নাই, কই গেছে, কই গেছে, কইয়া গেছে। আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতে কাঁদতে ঘরে গেলেন, একটা পটলার ভিতরে কিছু কাপড় ঢুকালেন, কিছু টাকা নিলেন। তিনি বললেন যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আর থাকবো না, আমি চলে যাবো মদিনায়। এবার সাহাবা বের হয়ে গেলেন, সীমান্ত চৌকি বসিয়ে দিলেন, বর্ডার বিজিবি, যেই ওই যে আপনার বর্ডার গার্ড, সীমান্ত এলাকায় যে বিজিবি ক্যাম্প আছে, এইরকম ক্যাম্প বসাই দিল 10-15 জন করে। যারা মক্কা থেকে মদিনায় যাবে তাদেরকে আটকে ফেলবা সন্দেহভাজন দেখলে। আব্দুর রহমান ইবনে আউফকে আটকে ফেলা হলো, কই যান? ওই যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় থাকবো না, চলে যাব মদিনায়। কয় ভাই যাওয়া তো যাবে না, আবু জেহেলের নিষেধ। নিয়ে যাওয়া হলো তৎকালীন সংসদ দারুন নাদওয়ায়, একটা ঘর ছিল, এটার ভিতরে পরামর্শ ছিল, এটা তৎকালীন সংসদ বলা হতো। কাবার কেনারে ছিল ওই ঘর। আব্দুর রহমান ইবনে আউফকে ওই ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল ডাক দেয়া, কয় ভাই কই যান? কয় মদিনায় চলে যাব। কয় এই যে গায়ের পাঞ্জাবিটা এটা কোন জায়গার টাকায় কিনা? কয় মক্কার টাকায় কিনা। কয় মদিনা যদি যেতে চান মক্কার টাকায় কেনা পাঞ্জাবিটা খুলে রাখা লাগবে। কয় আপত্তি নাই, রেখে দাও। কয় দেখি তার বডি চেক করো, দেহ তল্লাশি করো। দেহ তল্লাশি করে দেখে টাকার পোটলা পাওয়া গেল। এই টাকা কার? এই টাকা মক্কার। কয় মদিনায় নেওয়া যাবে না, দিয়ে দেন। টাকা দিয়ে দেওয়া হলো, পাঞ্জাবি খুলে দেওয়া হলো। আবার আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দেয়া, কয় ভাই লুঙ্গিটা কোন টাকায় কিনা? কয় এটা তো মক্কার টাকায় কিনা। কয় মক্কার টাকার কিনা লুঙ্গি পরে মদিনায় যাওয়া যাবে না, এটাও খুলে দেন। মুসলমান বড় লাজুক মানুষ ছিলেন তিনি, ভদ্র মানুষ ছিলেন তিনি। পাঞ্জাবিটা খুলে দিলেন, টাকার পোটলা দিয়ে দিলেন, লুঙ্গি আর খুলতে চাইলেন না। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে ঘরে চলে গেলেন। খাইতে যায় খাইতে পারেন না, ঘুমাইতে যায় ঘুমাইতে পারেন না, সব ঘুমিয়ে পড়েছে। বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়। আব্দুর রহমানের চোখে ঘুম নাই। তিনি আস্তে করে উঠলেন খালি গায়ে, শুধু লুঙ্গিটা পরনে। তিনি সীমান্ত চৌকি ফাঁকি দিয়া, ওই যুবকগুলারে ফাঁকি দিয়া তিনি মদিনার রাস্তা ধরলেন। সারা রাত হাঁটি, দিনের বেলা গুহায় ঘুমিয়ে থাকে। এমন করে আগাইতে আগাইতে কয়েক রাত কয়েকদিন চলে গেল। তিনি একটা খেজুর বাগানে গিয়ে পৌঁছলেন। সুবহি কাজিব, তখনও সুবহি সাদেক হয় নাই, তখনও সূর্য উদয় হয় নাই, পূব আকাশ ফর্সা হয় নাই। তিনি অপেক্ষা করছেন কারো হাতে ধরা পড়ে যাবেন কিনা। হঠাৎ করে কান পেতে শুনলেন মসজিদের মেনার থেকে ঘোষণা আসে, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি শুনলেন মেনার থেকে কে যেন ডাকে। তিনি বুঝে ফেললেন আমি বোধহয় মদিনার উপকণ্ঠে চলে এসেছি। তিনি আস্তে করে বের হলেন, মদিনার ওই মসজিদের ভেতরে গিয়ে ঢুকলেন। নবীজি এসে ঢুকলেন নামাজ পড়াইতে। আব্দুর রহমান ইবনে আউফ নামাজে শরীক হইলেন। ওই মদিনার মানুষগুলো কাতারে দাঁড়িয়ে গেল।
আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন। তিনি আবার ঘুরে বসলেন। ঘুরে বসার পরে সবাই জিজ্ঞেস করতে, কারো করে বিপদ আপদ আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো আছি। আল্লাহর নবী দাঁড়াইয়া কয়, ওই যে কোনায় মানুষটা দেখা যায় না, কে? দাঁড়াও দেখি। আবার আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন। নবী ডাক দিয়া কয়, আমার আব্দুর রহমানের মতো দেখা যায় না, কে রে? আব্দুর রহমান চিল্লান দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী কয়, তোরে যে মোটেও চিনা যায় না রে আব্দুর রহমান। তোর চোখগুলো ছিল ভাষা ভাষা টানা টানা, চোখ তোর চলে গেছে গর্তের ভিতরে। তোর চুলগুলো ছিল কত সুন্দর সিল্কি চুল, আর এখন দেখি উস্কো খুস্কো ধুলা মাখা। তোর দাড়ি মাখা দাড়িগুলো দেখি ধুলায় বলি, গালের হাড্ডি দেখি বের হয়ে গেছে, চোখ গর্তে চলে গেছে। ওই গায়ের পাঁজরগুলা হাড্ডিগুলা পর্যন্ত গোনা যায়। কিরে আব্দুর রহমান, তোর এই অবস্থা কেন? আয় 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 আমার কাছে আয়। আল্লাহর নবী হাত দুটি ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ দৌড় দিয়ে নবীর বুকের উপরে গিয়ে পড়লেন। ফুফাইয়া ফুফাইয়া কান্দে, নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয়। আল্লাহর নবী আব্দুর রহমান, তোর এই অবস্থা কে করলো? আব্দুর রহমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আমার পাঞ্জাবি নিয়ে গেছে, আমার টাকা নিয়ে গেছে, আমারে নাকি আসতে দেবে না। আমি চুরি করে লুকাইয়া লুকাইয়া আসছি গো নবী। আমার অপরাধটা কি? আমি কি অপরাধ করছিলাম? আমি কোনোদিন কারোর সাথে ঝগড়া করি নাই, কোনোদিন কাউকে আমি খালি হাতে ফিরাই দেই নাই। মক্কার কোনো মানুষ বলতে পারবে না আমার কাছে এসে খালি হাতে ফেরত গেছে। আমার অপরাধটা কি? কেন তারা এমন করলো? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্দুর রহমান, তোর একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর কোনো অপরাধ নাই, তুই কারো সম্পদ লুণ্ঠন করস নাই, কারো গায়ে তুই আঘাত করস নাই। তোর একটাই অপরাধ, তুই এক আল্লাহর উপর ঈমান এনেছ, এইটাই তোমার অপরাধ, এর উপরে তোমার কোনো অপরাধ নাই। আব্দুর রহমান হাউমাউ করে কান্দে। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজে যায়। ও মুসলমান, এটার হইল ইসলাম। কোনো অপরাধ ছিল না রে ভাই। যেই নবীর মতো মানুষ দুনিয়াতে আর আসে না, আর আসবে না। এই নবী দিন মানার কারণে মদিনায় মক্কায় থাকতে পারেন নাই। তুমি আমি এত লাটসাপ হয়ে গেলাম। ওই নাগাইশের মানুষ তো জীবনে চান্দিনা যাওয়া লাগলো না, চান্দিনার মানুষ তো কোনোদিন কুমিল্লা আসা লাগলো না। সবার যার যার জায়গায় আছি। আমরা ইসলাম নিয়ে আপোষ করে ফেলেছি, আমার নবী সাহাবারা ইসলাম নিয়ে আপোষ করে নাই, ঠিক কিনা? এই দিনের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আমি তো বারবার বলি, কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া? তোমরা নাগাইশের পিসা হুজুর দেখলে সালাম দিয়া সাইডে দাঁড়াই যাও। তোমরা নাগাইশের পিসা হুজুর দেখলে সম্মান করে হাদিয়া নিয়ে আসো। তোমরা নাগাইশের পীর সাহেব হুজুর দেখলে গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলিজাড়া কত আদর যত্ন করো। ও বাবা, কি হবে রে আদর দিয়া? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখি জোতার মালা, আর সবাই মিলে যদি জোতার মালা দাও, আপত্তি নাই, জোতার মালায় কিচ্ছু আসবে যাবে না। কবরে গিয়া যদি দেখি ফুলের মালা, ঠিক কিনা? সুতরাং প্রতিটা জিন্দেগিতে যে যে জায়গায় আছেন, আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে, কাউকে উপলক্ষ করে, কাউকে টিটকারি মেরে মস্কারা করে কথা বলা আমি মোটেও পছন্দ করি না। আমি বিশ্বাস করি আপনারা আমার কলিজার মানুষ। আমি এই উপজেলারই সন্তান। যত পরিচয় মুস্তাক ফৈজুর হোক দেশে বিদেশে, কিন্তু আমার বাড়ি যে ব্রাহ্মণ পারে এটা অস্বীকার করার কোনো জোর নাই। আমার বাড়ি যে নাগায় সেটা অস্বীকার করার কোনো জোর নাই। সুতরাং আমি আপনাদেরই মানুষ। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, সবগুলো আমি খালেস অন্তরে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছি। আমার এই কথাগুলো থেকে আপনার জীবন যদি টার্ন নেয়, ইউটার্ন নিয়ে নেয়, আপনি যদি আল্লাহর পথে চলে আসেন, আপনি যদি চলে আসেন সেই দ্বীনের পথে, তাহলে আপনার জীবন সার্থক সুন্দর, এই আয়োজন সার্থক সুন্দর। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আপনারা জানেন 1998 সালে আমার দাদা মারা গেছে, আর আমার আব্বা মারা গেছে 1985 সালে। আব্বার 13 বছর পরে দাদা মারা গেছে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি দেখেছি
ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার মনের আয়নায় বাবার চেহারাটা ভেসে উঠে। আমি আর আব্বা বলে ডাক দিতে পারি না। ও ভাইয়ারা, কত মাহফিলে যাই, কত মানুষ এসে দোয়া চায়। তোমাদের মাহফিলে আসলাম, আসার পরে কত মানুষ দোয়া চাইছে। আমার আরিফ ডাক দেয়া কই, হুজুর দোয়া কইলেন, আব্বা দুনিয়াতে নাই। আমার লিকসন চাচা কয়, কই হুজুর এই চেয়ারম্যান সাহেব এন্তেকালের সময় তিনি মাদ্রাসার সভাপতি ছিলেন। মানুষগুলো বিদায় হয়ে গেল, চলে গেল। কত মানুষ আমি গুনাহগারের হাতে দোয়া চাই, ধরে ধরে আমার আরিফুল হক এসে দোয়া চাই, হুজুর দোয়া কইলেন আব্বার জন্য। মাঝে মাঝে অন্তরটা হু হু করে কেঁদে উঠে। সবার সবার বাবার জন্য দোয়া চাও, আমারও তো বাবা নাই, আমারও তো বাবা নাই। মাঝে মাঝে বাবার কথা যখন বেশি মনে পড়ে, আমি বাবার কবরটার পাশে গিয়ে বসি। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আমারই চিনছেন নি আব্বা, আমি মুশতাক ফয়েজি, 11 বছরের রাইখে আপনি মারা গেছিলেন। আব্বা আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে। দেশ বিদেশে মুশতাক ফয়েজি ওয়াজ করে, হাজার হাজার মানুষ মাগরিবের পরেও ছুটে চলে আসে। আব্বা কত সম্মান, কত মর্যাদা। পরিচিত মানুষগুলো সালাম দিয়া দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা, ও আব্বা, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া আপনারে যে কবরে ঘুম পাড়াইছিল, আপনার শীত লাগেনি আব্বা? বাংলাদেশে তো অনেক শীত, আপনার শীত লাগেনি? আমি আব্বার লোকে কথা ঘুমাই। আব্বা আপনারা কি খাবার দিছে যার কবরের ভিতরে? আপনার কবর জান্নাত হইছে নি আব্বা? আপনি কেমনে থাকেন? আমি আবার আব্বার লগে কত কথা কই। আমার আব্বা আমার লগে একটা কথাও কয় না। আমার আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। আনুল কারিমে 30 পাড়ায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? এটা কি বেশি ঠিক? কমন করছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বালিনার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়?
আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে তুমি জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব মতো হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা আলা মকসুদা। জোরে জোরে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुर ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোন এই নবীগণ তাদের জামানায় তারা কাজ করে গেছেন। সকল নবীর জন্য এক একটা গণ্ডি ছিল, এক একটা এরিয়া ছিল, এক একটা জনপদ ছিল, এক একটা সম্প্রদায় ছিল, এক একটা গোষ্ঠী ছিল। কিন্তু সবার শেষে যে নবী আসলেন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মুতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী,
ফখরে মৌজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন বিশ্ব নবী। বলেন সুবহানাল্লাহ। এমন কোন জনপদ নাই, এমন কোন জাতিগোষ্ঠী নাই, এমন কোন ভূখণ্ড নাই, এমন কোন জনপদ নাই, এমন কোন ভাষার মানুষ নাই যাদের জন্য আমার নবী নবী না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর জন্য বিখ্যাত 3টা উপাধি দিয়েছেন। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতাল লিল আলামিন। এই 3টা উপাধি আর কোন নবীর মাঝে নেই। কেউ বিশ্ব নবী আর হবে না, কেউ ইমামুল মুরসালিন সমস্ত নবীগণের নবী কেউ আর হবে না, হয় নাই, হওয়ার তো সম্ভাবনাই নাই। কেউ আর বিশ্ব নবী নাই, কেউ আর রাহমাতুল লিল আলামিন নাই, কেউ আর খাতামান নবিয়্যিন নাই। এই নবীর বিখ্যাত 3টা উপাধি। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো এই নবী শেষ নবী, এই নবীর পরে আর নবী নাই। ঠিক কিনা? প্রমাণ আল্লাহর নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। একদিন উমরকে ডেকে নবী বলেন, উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে উমর, তুই উমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী হলেন সবার সেরা নবী। কেন তিনি উমরকে এই কথা বললেন? আবু বকরকে বললেন না, উসমান আলীকে বললেন না, উমরকে কেন বললেন? এটার একটা কারণও আছে। একদিন নবীজি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠে সাহাবাদেরকে দেখে বললেন, এই মাত্র একটা স্বপ্নে দেখলাম, তোমরা শুনবা নাকি? সুবহানাল্লাহ বলবেন না? নবীদের স্বপ্ন। এই বাচ্চারা এরকম করো না, এত ছোট ছোট বাচ্চা ডিজাইন হলো বয়স দিতে, তোরা ওয়াজ বুঝো, সিফা দিয়ে বয়ে থাক, নড়াচড়া করো না, গুতাগুতি করো না, মারহাবা কর, জোরে কর মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো নবীজি ঘুমের তুরতে সেটা কইতাছে, ও আমি একটা স্বপ্নে দেখলাম, কি তাস দেখলাম, ঘুমবানি। তো এমনি কইলাম মানুষের স্বপ্নের কথা হুননের লিখা দেখবেন পাগল, গোপনে কেউ কইতে লইলে দেখবেন বেড়া দিয়ে সুহি দিয়ে তাই হুননের লিখে। তো নবীজির স্বপ্ন কি মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন ওয়াহিদ, তাদের স্বপ্ন দলিল, তাদের স্বপ্ন ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাদের স্বপ্নের ব্যাপারে তারা কখনো মিথ্যা স্বপ্ন দেখেন না। আমরা যে স্বপ্ন দেখি কোনো আগামাতা নাই। তো এই দেহে মাধবপুর, এই দেহেতে হরিপুর, ঠিক নি রে? এই দেহেতে রোদ ফাইতেছে, এই দেহেতে ডুবাইয়া মাছ ধরতে আছে। একটা স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সোহালি উঠে দেহে খেতাটা চাবাইয়া তুষ করে লাগছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? আল্লাহর নবী কয়, আমি এই মাত্র স্বপ্নে দেখলাম আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে দুধ বের হইতেছে। সুবহানাল্লাহ কয় না? এটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় বৃদ্ধা, এটারে কয় শাহাদাত, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, এটারে কয় কনিষ্ঠা। এই শাহাদাত আঙ্গুলিটা দিয়ে সাক্ষী দেয়, আমি নিজের চোখে দেখছি। কয়নিও মানে সাক্ষী, আমি নিজের চোখে দেখছি। কেউ কোনো এই আঙ্গুল দিয়ে সাক্ষী দেন, আমি নিজের চোখে দেখছি, এমনি কয়, এটা শাহাদাত আঙ্গুল। সুবহানাল্লাহ বলবেন না? আমি নিজের চোখে দেখছি। সত্য নি? কয় অবশ্যই। আবার নবীজি কয়, আমি দেখলাম আমার এই শাহাদাত আঙ্গুলির মাথা দিয়া দুধ বাড়িতে আছে। খাবার জ্বালায় পেট চুচু করে, খিদার জ্বালায় খাবার নাই। আমি গরিব নবী রে, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। যখন দেখলাম দুধ বাড়িতে আছে, মনে করলাম হালাইয়া লাভ নাই, খাইয়ালাই। আমি মুখ আঙ্গুলো দিয়া শুইতে আছি, শুইতে দুধ বাড়িতে আমার পেটটা ঠুলঠুল হয়েছে। আঙ্গুলটা বার করে দেখি দুধের চারুকুল দিয়ে দুধ, এই আঙ্গুলের চারুকুল দিয়ে দুধ লাগিয়া রয়েছে। চিন্তা করলাম ধুইয়া লাইলে তো দুধরা বাইরে না পড়বো।
কেউরি দিয়ালাই শুয়ালাই তো ডাইনে চাইয়া দেখি উমরে বইয়া রইছে। কথা না হইছে সুবহানাল্লাহ, জাগাইলে জোরে কই আলাম, আপনি কি কইছেন? খেয়াল করে শুনতে আছে, মারহাবা কর না কেন, খেয়াল করে শুনবেন। এই কেনা বই রয়েছে কেনা ফইলা কইতেন পারছেন নাকি রে, মন দিয়ে শুনছে না বেড়া। এবার অবশ্যই টেনশন করতে আছে, চিটাগাং দিয়ে বাসার তুমি দরজা টরজা বন্ধ করছে নাকি, মন দিয়ে শুনবেন। মারহাবা কয় না, ডাইনি দিয়ে কারা বইয়া রয়েছে, কথা কইতেন না, কে বসে রয়েছে? সুবহানাল্লাহ কয়। তো আমি ডান দিকে তাকাইয়া দেখি উমর। আমি উমরের দিকে মুচকি হাসি দিয়া বললাম, নে উমর, আঙ্গুলের ভিতরে দুধ লাগিয়া রয়েছে শুইয়ালা। ওমরে টান দিয়া ধইরা একবারে নিচ্ছা ফুচ্ছা খাইয়া একবারে পরিষ্কার। ওই যে নবীজি কইছিল, এই সাহাবারা জিগাইছে, আর রাসূলুল্লাহ এটা কিরা দেখলেন, খুল্লা কর। এটা স্বপ্নে দেখছি এলেম, আমার আঙ্গুল দিয়ে এলেম বাড়িতে আছে, এটা আমি সবজি ফ্যাট বইরা খাইছি। যা কুদ্দুর এলেম লাগিয়া ছিল এটা উমরে পাইছে, এর লাগে আমার পরে নবী হইলে উমরে হইতো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া মনে কইর না। ও মুসলমান, আল্লাহর নবী এইভাবে উমরের ব্যাপারে স্বীকৃতি দিয়ে দিলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। এই কথায় প্রমাণ হয়ে যায় আমার নবীর পরে আর নবী নাই, তিনি শেষ নবী, ঠিক কিনা? তাইলে আমরা বুঝে ফেললাম নবী আর আসবেন না, এ ব্যাপারে আমরা সবাই একমত? কথা বলেন একমত? আচ্ছা, মানুষ আসবে না কি আসবে না? তো মানুষ আসবে, নবী আসবে না। তাইলে মানুষকে রাস্তা দেখাবে নবীগণ। তো নবী যদি নাই, মানুষ যদি তো রাস্তা দেখাবো না, ফার্স্টে গেছে কিন্তু না কেন? তারপরে তো বান্ডার ভিতরে ঘুরতে থাকবো, দুলালপুর ধর যাইতে হতো না, রাস্তাও দেখাই না নাই, এবারে খালি ঘুরতে আসে সাইডগুল দিয়ে, এবারে দুলালপুর আর যাওয়া যেত না। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা আমি একবার, আমি তখন আমার এত ওয়াজ নাই, আমারও মানুষ এত চিনে না, আমিও তো চিনি না। এই কলা মুড়ার সিফাত, খের মুড়ার সিফাত, উডানো মুডানো মাইক লাগাই ওয়াজ করে কোনো চাপকাইয়া ভাই তুই তাতে এইরকম আর কি। তা আমার তখন মাহফিল ফসে জাফরগঞ্জ, কি ফরগঞ্জ, কথা কয়েন ঠিক মতো, কি ফরগঞ্জ, জাফরগঞ্জ। আমি মাহফিলও গেছি, তারা গেছি পরে নদীর এই ফারও থাকতে ম্যাগনেট নামে, তারপরে কোনো মতো নদী ফারিয়ে গেছি, পরে হলো মুরগা সামন যা ভাত খাইয়া দুগলা যাই গিয়া মাহফিল হইতো না, ফ্যাস লেগে গেছি, ফ্যাক্সে হইয়া গেছিল। তো তখন কত টেহা জানি দিয়া দিছিল। তারপরে কি হলাম, আমার মাদ্রাসাত আবার পরের দিন কাজ, আমি জাফরগঞ্জ হ্যানতে দুগলা ভাত খাইয়া তারা যেই টেহারি যেটি পকেটে লইয়া কোনার চারটা এই নদী ফার হইয়া এই আইনে আইনে আইতে একটি জিরুই নেছি। কখন আইসি জিরুই নেছি, জিরুই আমার ফুফুর বাড়ি হলো বস। হা এটা কথা কয় কারা না, তো মাইকের সাউন্ড না থাকলে করে চিনলাম তো দেখবা বাইরে যাবো কা সাউন্ড সর্দারি করে, এটা সর্দারির জায়গা না, এটা সপ্তাহ মাইক খারাপ না, ভালোই চলতে আছে, এত বাইরে আওয়াজের দরকার নাই। আমরা যারা এখন আছে তারা শুনলে এসারে না, ও ভাই ধরতে তো আওয়াজ শুনবা, এত জুত না, কাম লাগলে বাড়িটি বন্ধ করে দে, আর থাকবো নি বাইক বইয়া ভিতরে আওয়াজ হলে এসারে। আমিন কও, আমি কখনো আইছি মনে রাখতে পারছে না রে, কখনো যেদিন আমরা হুপুর বাড়ি বোঝা গেছে ভাই, হুপুরা বাড়ি থেকে কোনার একটা রাস্তা পড়ছে বলদা বাজারও অন্য, এইটা দিয়ে মনে করলাম যে যদি 1200 দিয়ে ঘুরাম দিতা কোনার চাইয়া পড়ি। তা আমি তো রাইতের বেলা 12টা লোকজন তো সকলে ঘুমায় গ্রাম দেশ, আমি কোনার রাস্তা দিয়ে নাই না, মাঝামাঝি রাস্তা পাইয়া দিই, রাস্তা একটা ডাইনের ফেল একটা বামের ফেল গেছে, টেনশনও করে গেলাম না, ডাইয়াটা সিফা দিয়া লাইছে। তখন কোনটা দিয়ে যাও, আওয়ানের বেলা আইসি এক রাস্তায়, ওখান যে 2 রাস্তা আন্তাজ করে কতক্ষণ আল্লাহ বিল্লাহ করে বামের রাস্তা দিয়ে আড়া শুরু করছি, আটতে আসি সাহেবাবা দাঁড়াই জানা কিতারে, সাহেবাবা তো দূর হইল করে, কতক্ষণ পরে দিই ফজরের আজান দিছে, আমি আবার গিয়া জিরুই উঠছি। রাস্তা না চিনলে দূরে হলো, মার হাবা কোনটা কেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ
আল্লাহর নবী আর আসবেন না, মানুষ আসবে না কি আসবে না? কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, নবী আর আসবে না। তাইলে কে দেখাবে? নবী যদি না আসে রাস্তা দেখাবে কে? জান্নাত চেনাবে কে? কে শরীয়ত বুঝাবে কে? হালাল হারাম চেনাবে? আল্লাহর নবী যাওয়ার আগে একদল মানুষের উপরে এই দায়িত্ব দিয়া গেছে। ডাক দিয়া কয়, আমার মতো নবী আর আইতো না, মানুষ দয়াইব। তার আল্লাহ জ্ঞানে একটা দায়িত্ব দিয়া যায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। ওই কিয়ামত পর্যন্ত নবী আসবে না, আলেম আসবে। ওই আলেমগুলা তোমাদেরকে রাস্তা দেখাবে, তারারে সম্মান করো, তাইলে নবীরে সম্মান হয়ে যাবে। ওই উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই বুদ্ধি করে জায়গায় জায়গায় মাদ্রাসা বানাইছে। বালিনা মাদ্রাসা এমনি হইছে না, নবীর ওয়ারিস তৈরি করার জন্য মাদ্রাসা হইছে। এই ওলামায়ে কেরাম তোমরারে রাস্তা দেখাইব, তোমরারে ডাক দেওয়া করবো। ফত্তনের উপরে টেহা লাগাইয়া না, এটা সুদ হয়। তবে আমরা তারা নিজে নিজে মাসালা বার করে লাইছে, সুদ খানানি বন্ধ হইয়া যাইয়া। ঠিক কিনা কও? হুজুর গার গিয়া জিগা না, উড়ালের উপরে মনে করো ক্ষেত্রা 1 লাখ টাকা ফত্ত, এইটার উপরে সুদে টেহা লইয়া যেতেছে, টেহা বাড়াইয়া লইয়া যেতেছে। এবার জিগেছে ক্ষেত কোনটা? ক্ষেত ওই যে ক্ষেত উড়ালো উড়ালো, ক্ষেতের লোকে দেখা নাই, ফত্তনের কারবার চলতে আছে। এটা কি এটা কি হালাল না হারাম? সুদের যে কত পদ্ধতি বাড়িছে, সুদের পদ্ধতিটার অভাব নাই, সুদের পদ্ধতিটার অভাব নাই। যেই দিন আল্লাহ মানুষ বানাইতে কইছি সেই দিনে তো ফেরেশতা লেগে তো না করছে, এই খাচ্ছতের বিষয় তো না করছে। আল্লাহ যখন ডাক দিয়ে বললেন চলো কোরআনে ঢুকে যাই, কোরআনে ঢুকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি। সবাই পড়ো, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন আমি একদল মানুষ, কওম, একটা সম্প্রদায় বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাই দেন। এটি দেখবেন কায়দা কায়দা কইরা কইরা গোনা করবো, দোহান বাহি খাইয়া ঘুরাইব, টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দাইর কইরা লাইব, বুডের বাক্স লইয়া উঠটা দিব দো। এত ঠিক ঠিক না। আমি যখন এই কথা শান্তি না কইছি যে বুডের বাক্স লই উঠটা দিব দো, দেখি মাহফিল সকলে খেলি লিখি জিগার দিয়া। আমি ওই কিটাও খেলিছেন করে হুজুর এই ওয়াজ করেন না, ওহন আর এইটা ওয়াজ নাই। আমি কিতা নাই, কয়টা বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি তো আও আছে, তারা আও নাই, কেউ সিগারে করাইতাম পারি। শেষ পর্যন্ত এক বুড়া বাটারে জিগেলাম, ও আমি দিক ওই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দিক নাই। হ্যাঁ এবার আইস দিয়া কয় থাকবো কিন্তু বুড়ে দৌড়াবি। নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন এই মানুষকে, নবী তো আর আসবেন না, সবাই একমত তো না? নবী যে আসবেন না আপনাকে সবাই একমত? এতে কোনো সন্দেহ আছে নাকি? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো তিনি শেষ নবী, তারপরে নবী নাই। উনি যে শেষ নবী এই আর প্রমাণ আসেনি, কথা আর প্রমাণ আসেনি। ইন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী ওই আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে আল্লাহ নবী বসে আছেন, উটের পিঠে গুদুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন বাঁকা হয়ে নবীর চেহারা মোবারকে পড়েছে। আমার নবী ও সুন্দর না সুন্দর?
কম না বেশি? মুসলমান, সূর্যের সোনালি রোদটুকুন পড়েছেন, মৃদুমন্দ বাতাস, গরম নাই, মৃদুমন্দ হাওয়া। এর ভিতরে সবাই তাকায়া দেখলো, হঠাৎ করে নবীর চেহারা, শরীরটা কাঁপতেছে, চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখ দুইটা বড় বড় হয়ে গেল। আল্লাহর নবী কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। কাছের সাহাবা যারা, তারা বুঝে ফেললেন এটা হলো নবীর উপরে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহর নবী উটির পিঠে বসেছিলেন, উটটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আবার মুচকি হাসি দিয়া কয়, সাহাবারা শোনো শোনো শোনো, সেই দিন ওই ময়দানে লোক ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা এখনো যারা আছি তারা সামান্য একটু বেশি হইতে পারে, সামান্য বেশি, শুধু বেশি না, অনেক বেশি। 1,25,000 সাহাবা, কোনো মাইক নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই। নবী একটা ডাক দিছে, শোনো। সাহাবারা ফরে কইছে, ওই নবীর যে ডাকটা সামনের বাড়াটায় যেমনে শুনছে, একেবারে ফিসে যে আমি আসলাম, আমিও ঠিক এমনি। স্পেশাল কোয়ালিটি। আপনি এভাবে কথা বলতেছেন কোনো পেছনে, আপনি হাঁটাহাঁটি করেন কোনো, এভাবে কিন্তু করে কি? তো মাইক কি হয়েছে আপনার? আপনার সমস্যা কি? মাইক ঠিক আছে তো, মাইক ভালো আছে, এটি হলো ভাড়া কম দাওয়ানের একটা লাইন আর কি। তোর মাইক কি বাজছে ইতিহাসে দিছি, এটাই তো বেশি। ভালো মাইক বাজতে আছে, হু যদি গুতাগুতি করতে আছে, তার একটা সাফের মুখে রায় যেন 50 টাকা কম দাও। ভালো মাইক খারাপ হলে তো আমি কইলাম, ওয়াজ করি আমি, মাইক খারাপ হেতা রাখা। কথা বললেন না, নড়াচড়া করেন না, এত দায়িত্ব পালনের দরকার নেই। এখন দায়িত্ব, মাহফিলটা আমার দায়িত্বে আছে। আমিন কর, জোরে কন, আরো জোরে বলেন মারহাবা। এখন সাহাবারা কত লোক নাছি? 1,25,000 সাহাবারে নবী খালি মুহে একটা ডাক দিছে। আর আমরা তো মাইক দিয়ে কথা কইতে আছি, এরপর তো বড় ফেরেশানি করতে আছে, মাইক দিলে বাজান। আর নবী খালি মুহে একটা ডাক দিছে, সাহাবারা কয় আমরা সবাই সমভাবে নবীর ডাকটা শুনলাম। আল্লাহর নবী কই, শোনো, এইমাত্র আমার কাছে একটা ওয়াহী নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, দয়া করে যদি শোনান। আল্লাহ নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো। আল্লাহ কয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শোনো, আল্লাহ কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল আরাফার দিন, বড় দামি দিন। আল্লাহ ডাক দেয়া কয়, শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের এই দিনে পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন ইসলাম। বলো সুবহানাল্লাহ। আজকের এই দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো দিন ইসলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই কথা আল্লাহর কথা। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ কারে কয়? মনে করেন এই যে কাপটা আমার দিয়া চা দিছে, একেবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। এক ফোঁটা দিলে বাইয়া পড়ে, এক ফোঁটা খাইলে কন্যা জিজ্ঞা, এটারে কয় পরিপূর্ণ। মানে কমানো যাইতো না, বাড়ানো আরো সহজ করে রাখে। আমরা দেশে যে ঈদের ভর্তা, ঈদ বানায় যে দেখবেন, এখান দিয়ে একটা মাটি আন্তাজ করে দেয়, লগে একটা গুণা থাকে, যদি দেহে বেশি হয়েছে
ফুস দিয়ে একটা হালাই দেয়, যদি দেহে কম হয়েছে আর তো তোর মাটি দিয়ে দিফা দেয়, ঠিক নিও। এটা হইলো পরিপূর্ণ, সমান সমান, কম বেশি হইলে ঈদ হইতো না, এটা জামা হইয়া যাবো গা, না হইলে দেড় হইয়া যাবো গা। এটা হাই মাইকটা দিলা তো নষ্ট করে, মাইক ধরছো কেন? আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান এটারে কয় পরিপূর্ণ। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না মিল মতো আছে? ভাই তুমি যদি ইসলাম মানতে চাও, তোমার যদি মুসলমান হইতা মনটায় কয় ১৫০০ বছর আগে যে ইসলাম আসছে এটাই তোমার মানতে হবে। তোমার মন চাইলে ইসলাম মানো, না মন চাইলে কইয়া বাইয়া বিদায় লইয়া লাও, ঠিক কিনা? মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতোই তোমাকে হতে হবে, ঠিক কিনা বলো? আর আমরা তারা নিজের মন মতো ইসলাম বানাইতে চায়, ঠিক নিও? নিজের মন মতো ইসলাম বানাইতেছে, যেটা কায়দা হয় সব পরে এইটাতে কোনো করে আগাইয়া কয়, যখন দেখছে যে উঠে পড়ে বুঝি না, বুঝবা কেমন? উফরে পড়ছো তো, উফরে পড়লে আর বুঝো না, মিল মতো হইলো বুঝো বালা। এটার নাম ইসলাম না। তোমার মন চাইলে মানবা, না মন চাইলে নাই, কইয়া ভাইয়া বিদায় হইলে। মনে করেন আমি আওয়ানের সময় দুলালপুরের আরিফরা বাড়ি আইসি, মনে করেন আর কি, আমি এগুলো দিয়ে আইসি না, আইসি এগুলো দিয়ে। তো আমি আরিফরা বাইক নামলাম, যে বাড়িতে যখন আসে বাইক এখানে মসজিদ করতেছে চাইয়া যায়, তার আম্মার শরীরে ভালো নেই, এটাও খোঁজখবর লইয়া যায়। এই কথা মনে করে আমি আরিফরা বাইক গেছি, গিয়া সেটা আরিফরা গুলো আরিফ তাড়াতাড়ি ক্লাস পানি রাখ। তারিফে ফানি আনতে গেছে ভিতর ভাই, তার মাই জিগাইতে আছে ফানি কার লেগা না গাইছে হুজুরের লেগিয়া। এবার ফানি চাইল, ফানি চাইলে তুই ফানি দিবি, ঘর ট্যাং আছে না, ট্যাং দে। তো এক সামিস ট্যাং দিছে, চিনি দে। তো দিছে চিনি, আর লাড়ার লেগা তো কেন তারা দিছে লাড়া। এখন এটারে কি তা কয়? ঘুমাইলেছেন আপনারা? এটা কি তা কয়? আমি কি আরিফের কাছে ফানি চেষ্টা সর্বোচ্চ চেষ্টা? আমি চাইছি ফানি, আইনা দিছে সর্ব। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ১৫০০ বছর আগে স্বচ্ছ এক গ্লাস পানির মতো ইসলাম আল্লাহ দান করেছেন, আর আমরা সুবিধা মতো কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। সকলে মিল্লা দিছে লাড়া। তখন কেটে ইসলাম আছে না? শরবত হইছে, শরবত হইছে। যার জন্য মন্ডায় দয়, কেউ লোকে ঢুল লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ দাদা দাদির নাচ লাগাইছে, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। ভাই সাহেব, আপনি মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া ভাইয়া বিদায় লইয়া যাইগান। আপনার মন মতো ইসলাম হইতো না, আপনি ইসলামের মন মতো হওয়া লাগবে, ঠিক কিনা? কও মানবেন কি মানবেন এটা আপনার সিদ্ধান্তের ব্যাপার। আপনি মনে করছেন এই যে বালিনা মাদ্রাসার সামনে আমরা যেই মানুষটি আছি, আমি সহ এই যে নাগাইশের ফিরসা মুস্তাক ফৈজি থেকে শুরু করিয়া অক্ষরে সুইটটা ফোলাটা পর্যন্ত, আমরা যদি আর যে ইসলামটারে না মানি, আল্লাহরে যদি অস্বীকার করি, এসার নামাজ যদি না পড়ি, আপনি কি মনে করছেন কালকে সূর্যটা কতক্ষণ দেরিতে উঠবো? এই আসে দোহান ভাই গেছে। ইসলাম মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। আল্লাহর নিয়ম মতো আল্লাহ চালাইতেই থাকবে, ঠিক কিনা? আপনি মানতে হলে পরিপূর্ণভাবে মানবেন। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? ও আমার বান্দারা, এই কাম করিস না রে। মানলে পুরাপুরি মানিস, হয় ভিতরে আয়, না হইলে বাইরে খেরো। চৌখাটো ধরে ইচ্ছা দরজা বন্ধ করতে অসুবিধা নেই, ঠিক কিনা? কাও আমরা তারা চৌখাটো ঘড়ি থাকে, এগুলোর দেখতে এগুলোর দেখতে কোন থেকে বিতা করতে করতে ইঞ্জিনিয়ার শরীফ উদ্দিন, জনাব মোহাম্মদ সুহেল আলম, জনাব মোহাম্মদ আশিকুর রহমান আজকের বিশেষ বক্তা। মাগরিবের পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আপনাদের মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রিন্সিপাল দ্বীনি ভাই হযরত মৌলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেব। কথা বলেছেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, হৃদয়ের কাছের মানুষ হযরত মৌলানা গোলাম সাদেক চৌধুরী, হযরত মৌলানা রুহুল আমিন, হযরত মৌলানা মোহাম্মদ আলী আশরাফ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন
লিখছেন, সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদ। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, গুণীজন, যারা গ্রাম ছেড়ে দূরে আছেন, মাটির টানে ছুটে এসেছেন আজকের এই মাহফিলে উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, আমার আদরের পর্দার আড়ালের আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাদ্রাসা মাহফিলে আমি কয়েকবার এসেছি, অনেক আগে। তখন এই সুন্দর পরিবেশ ছিল না, এই সুন্দর ভবন ছিল না। তখন আমি অনেকবারই এসেছি। কর্তৃপক্ষ কয়েক বছর ধরেই যোগাযোগ করছিলেন, কিন্তু যখন ওনারা যোগাযোগ করে তখন আমার অন্য জায়গায় হয়ে যায়, তারিখ দেয়া হয়ে যায়। তো কাছের মানুষ তো এটা দোষ না তাদের, তারা মনে করছে নাগাইতে বাইন আইব। এটা তো আগে আগে কয় আমি কি হতাম, সহালে কইলে তো মাদানে আইয়া পড়ে। তা আমি যে আবার 2 বছর আগে তারিখ দিয়ে রাখছি, এটা তো আর তারা জানে না, তারার কোনো দোষ না। এই জন্য এবছর আমারও খুব চিন্তা ছিল আসবো ইনশাআল্লাহ। তা আমার রাত্রে কসবাতে একটা মাহফিল থাকার কারণে মাগরিবের পরে এই আপনাদের এখানে আসা লাগলো। আপনারা তো খুশি হয়েছেন যে তাড়াতাড়ি আজ বাইক দিয়ে উঠতে লাগবেন, বাইক রাত পর্যন্ত থাকুন লাগবেন, এটা বালায় না কেন। আরিফে যাইব, গাড়া হায়বাড়া যাইব, চিটাগাং, তারা তখন আরো আনন্দে আছে। মার হাবা কর, আপনি কইতেন না মার হাবা? হ্যাঁ কইয়েন, আমরা হলো তো আর চিটাগাঙ্গে হুজুরও নাই, গাহিয়া হুজুরও নাই, সিলিটটা হুজুর তো নাই। আমরা বাড়ি না গাই, সামনারা বাড়ি বালি না, ফোনের চেয়ে দৌড় দিলে কেন কতক্ষণ কয় কাই মার হাবা কর না কেন? এই আওয়াজে ওয়াজ হইতো না। যারা মঞ্চে আছে তারা না কইলেও সারবো না, সবাই কইতে আমিন কন। মেলের ভিতরে সভাপতির কথা বলা নিষেধ, মাহফিলের ভিতরে সভাপতি আরো বেশি কোন লাগবে। সালাম ভাই এটা বুঝে নিবি, আমিন কন। তোমরা যারা দাঁড়াই দিছ আইয়া ফোন এগুলো বইয়া লো, ফোলা পাই নাই অস। হ্যাঁ, একজন লোক আমার বরাবর দাঁড়াই থাকো না, আমার ক্ষতি হয়, আমারও মনটাকে খেয়ে লইতাম। একজন লোকও বারান্দায় থাকবে না, সবাই আসো, জায়গা আছে আপনাদের। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনারা মনে করছিলেন লোক আইতো না, এর লেগে জায়গা লই হতো না, জায়গা লইয়া বইছেন সকলে। এখন লোক আইয়া পড়ছে, আরও আইতে আছে। আমি প্রিন্সিপাল হুজুরে কইতাম আপনার জায়গাটা কোথায়, জায়গা বড় আছে, মোটামুটি বড় হয়েছে, আগের তো বড় হয়েছে, কিন্তু ওই মাঝের জায়গাটি বেড়াইয়া হেঁটে বেড়াইয়া এটা আগামী বছর ইনশাআল্লাহ। আমিন কয় না? তারও আন্তাজ বুঝছে না, এমনি যে আপনারা মাগরিবের পরে আইয়া পড়বেন, তারা এটা ধরতে পারছেন। তারা মনে করছে গরফিসে দাওয়াত দিছে একজন, আপনার জন্য হাফ দা আইয়া পড়বেন, এটা বুঝছে না। আমিন কর না কেন? এবার আপনি কইয়েন, কইল হ্যাঁ আপনি, হ্যাঁ বাইকটা কম কথা ক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কইয়েন, বেশি কথা কইয়েন। আফগানও মুরব্বীর আফগান, কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও রাখতেন না, 1 ইঞ্চিও না, 1 ইঞ্চি আফগান। হ্যাঁ ছেলে আগাও, হ্যাঁ আপনি ইশারা দিয়ে না, আপনি নিজের আফগান, নিজে আফগান। আরেকবার ডাকে, এই মুরব্বীর আফগাইতে ধরে সাদ্দরও লাগাড়া। হ্যাঁ আইনো, হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর। আপনি আগাইতেন না, তারা যে আগাইতেছে যে সুন্দর লাগে এর লাগে এবার আগায় না। তাড়াতাড়ি করে যে ফাঁকা জায়গায় কানটুফি আব্বা, এই শীতের ভিতরে এই টুফি মাথার দিছ, বালাসি তো কি তাকাও দিছে থেকে আয়ে পড়, সামনে আসো, কারোর সামনে জায়গা রাখো না, আসে সবাই আসেন। মার্শাল্লাহ, লোকজন জায়গা হচ্ছে না তো হবে না তো ইনশাআল্লাহ। আপনারা আসেন, মুরব্বী আসেন, হ্যাঁ তোমরা আগাও। হ্যাঁ সুন্দর হয়েছে, যে এইটার কাছে 1-2টা বড় ছেলে থাকো,
তোমরা লোকজনরা রাস্তাটাতে বসতে দিও না, দাঁড়াইতে দিও না, রাস্তাটা ফাঁকা রাখো, রাস্তা একবারে ফাঁকা রাখো। হ্যাঁ মাশাআল্লাহ। আমরা মঞ্চে যারা আছি আমরা কেউ কথা বলবো না। হ্যাঁ, এখন আমি ভলান্টিয়ারের দায়িত্বে আছি, অসুবিধা নেই, আর কেউ কথা কম লাগবে না। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। সময় নষ্ট করা যাবে না, যেহেতু এখান থেকে আমি আবার আরেক জায়গায় যাওয়া লাগবে। এটা মাথায় রেখে আমাদেরকে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। একেবারে কোনো কথা বলবেন না, যার যার মোবাইলগুলো দয়া করে সাইলেন্ট করেন। যারা ব্যস্ততম মানুষ আছেন তারা পরবর্তীতে কল লিস্ট দেখে আপনি প্রয়োজনীয় নাম্বারে কল ব্যাক করবেন, কিন্তু কোনোভাবেই মাহফিলে কল ধরা যাবে না। এটা হচ্ছে কথা 1 নম্বর। 2 নম্বর কল হলো এদিক সেদিক তাকানো যাবে না, শুধু তাকাই থাকবেন আমার দিকে। মারহাবা কম, উঠা যাবে না। মাহফিল যতক্ষণ চলবে কেউ উডানের নিয়ত করবেন দূরের কথা, চিন্তাও করবেন। আর উডা তো দূরের কথা, এটা টেনশন করবেন না, কোনো উডাউডি নাই। হলো আমিন কর। ও এটা কইতাম মনে নাই। আর আমি যখন যেটা কই এটা কি আস্তে কইবেন না জুড়ে কইবেন? 2-1 জন না সবাই মিলে, 2-1 বার না বারবার। এটা যেমনি কোনের কথা একেবারে লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আর এমনি তো সুবহানাল্লাহ কোন জায়গায় কোন লাগে আপনারা বুঝাছে না, জায়গা মতো কইয়া লাগবেন, আমার লিগে দেরি করেন না। হ্যাঁ, কন সুবহানাল্লাহ, জোরে কন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? ও মদিনার মানুষ, ও এলাকার মানুষ, এমন আব্বা যারা খবরে শোয়াইছো, লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরের ভেতরে ঘুমাই, আম্মার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একজন লোক হাঁটবেন না, অনুরোধ আমার। আমরা সবাই মিলে দোয়া করে যাব, তওবা করে যাব। কি নাম? জনাব ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান, আমার কাছের মানুষ, আমার ভাই। এই ছেলেরা, এই হাঁটতেছো কেন তোমরা?